চিকচিক রেস্টুরেন্টে কিন্তু আজকে চলে যায়, যেটার মালিক হচ্ছে টাকলা বিদেশি। সে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে উত্তরা 13 নম্বর সেক্টরে। আর এটার খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তার সাথে হচ্ছে আমরা অর্ডার দেই, আর অর্ডার দেওয়ার 7 মিনিট পরেই কিন্তু আমাদের অর্ডারটি চলে আসে। আর 7 মিনিট দেরি হয়েছে, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু মাত্র আমাদেরকে বানিয়ে দিল, আর তার কোয়ালিটি কিন্তু ছিল সেরা। তো চলুন তাহলে আপনাদেরকে প্রথম থেকে ব্লগটা দেখাই, তার সাথে হচ্ছে খাবার কোয়ালিটি কেমন তাও আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আমরা কিন্তু 3 বেটা বের হয়ে পড়েছি, আর এখন কিন্তু আমরা যাবো উত্তরা সেক্টর নাম্বার 13 তে, কারণ ওইখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আপনারা যদি উত্তরা সেক্টর নাম্বার 13 তে আসেন, তাহলে প্রথমে কিন্তু আপনারা আসবেন জমজম টাওয়ারের ঠিক সামনে। তারপরে কিন্তু রিক্সা থেকে আপনারা যখন নামবেন, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে চিকচিক রেস্টুরেন্টটা, অথবা 5 মিনিট আপনাদের হাঁটা লাগবে। যাই হোক, আমরা কিন্তু এখন যাচ্ছি, গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো কতক্ষণ সময় লাগে আমাদের। আমরা কিন্তু ছিলাম প্রথমে সেক্টর নাম্বার 11 তে, আর এখান থেকে কিন্তু আমরা রিক্সার মধ্যে উঠে যাই, আর এখান থেকে কিন্তু আমাদের যেতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। আর এই জায়গাটা কিন্তু এমনিতে আমার কাছে ভালোই লাগছে, কারণ এখানে কিন্তু কোনো প্রকার জ্যাম নাই, আর জ্যাম না থাকার কারণে কিন্তু এই হাওয়া বাতাস খেয়ে কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। দেখেন কতটা খালি রাস্তা, মানে এতটা খালি রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, কোনো প্রকার জ্যামই কিন্তু পাইতাছি না। আমরা কিন্তু 10 থেকে 12 মিনিট রিক্সার মধ্যে ছিলাম, তারপরে কিন্তু জমজম টাওয়ারের ঠিক সামনে কিন্তু আমরা নেমে পড়ি। আমার সামনে যে টাওয়ারটা দেখেছিলেন, এটাই কিন্তু জমজম টাওয়ার। আর এখান থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করে দিলাম, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু সময় লাগবে। আমরা কিন্তু প্রথমে চিনছিলাম না, তারপরে কিন্তু ভিডিওর মধ্যে দেখছিলাম লোকেশনটা, আর লোকেশনটা দেখার পরে কিন্তু আমরা চলে আসি চিকচিক রেস্টুরেন্টের ঠিক সামনে। যেহেতু অ্যালেক্স ভাই খুবই ভাইরাল একটি পারসন, তার সাথে হচ্ছে ওনাকে কিন্তু বেশিরভাগ মানুষই চিনে টাকলা বিদেশি নামে। দেখি টাকলা বিদেশি ভাইয়ের খাবার কোয়ালিটিটা কেমন হয়। উনি কিন্তু প্রথমে সামনে তাকাইছিল, তারপরে কিন্তু ওনাকে আমি ডাক দেওয়ার পরে কিন্তু 1-2টা সেলফি তুলি, যেহেতু ওনার ফলোয়ার অনেক, তার সাথে হচ্ছে উনি খুবই ভাইরাল বাংলাদেশের মধ্যে, তাই ওনার সাথে 1-2টা সেলফি তুলি, আর ফটো তোলার পরে কিন্তু আমরা বসে যাই। এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 6 স্টার কম্বো, আমরা কিন্তু এই কম্বো প্যাকেজটা নিই। আর এই যে আপনারা অ্যালেক্স ভাইকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সবার কাছে যাইতেছে, মানে সবার কাছে গিয়ে হচ্ছে খবরগুলো নিতেছে, খাবার কোয়ালিটি কেমন হয়েছে, তার সাথে হচ্ছে উনি কিন্তু নিজে খাবারগুলো নিয়ে যাচ্ছে। আমি কিন্তু কম্বো প্যাকেজটা অর্ডার দিয়ে হচ্ছে এখানে বসে পড়ি, আর আমাদের কিন্তু প্রথমে 30% ডিসকাউন্ট ছিল, যেহেতু আজকে প্রথম আসলাম। তার সাথে হচ্ছে রেস্টুরেন্টটা কিন্তু ওপেন হয়েছে মাত্র 5 থেকে 6 দিন হয়েছে, তাই হচ্ছে ডিসকাউন্ট কিন্তু এখন চলতেছে। আর আপনারা যদি এই রেস্টুরেন্টের মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিতরটা কতটা সুন্দর, আর এখানে আসলে কিন্তু আপনারা পিক তোলার বহুত অপশন পেয়ে যাবেন। আর এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু নিয়ে এসেছে আমাদের খাবারগুলো, আর এগুলো কিন্তু একদম ফ্রেশ খাবার, মানে এখন মাত্র আমাদেরকে বানিয়ে দিল। আর দেখেন প্রথমে কিন্তু আমি এটা সসের মধ্যে মিশাই, আর মিক্স করার পরে কিন্তু মুখের মধ্যে দেই, মানে ফ্লেভারটা কিন্তু সেই লাগছে আমার কাছে। তার সাথে হচ্ছে অ্যালেক্স ভাই কিন্তু আমাদের খবর নেওয়ার জন্য কিছুক্ষণ পর পরে আসতেছে। শুধু কিন্তু আমাদেরই না, এই রেস্টুরেন্টের মধ্যে যারা যারা আসতেছে সবারই কিন্তু খবর নিতে আইতাছে, তার সাথে হচ্ছে অনেকেই কিন্তু পিক তুলতে আইতাছে, সবাইকে কিন্তু নিরাশ করতেছে না, মানে সবার কাছে যেতেছে, সবার সাথে পিক তুলতেছে, তার সাথে হচ্ছে সবারই কিন্তু খবর নিতেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো চিকচিক রেস্টুরেন্টের খাবারগুলো। তার সাথে হচ্ছে চিকচিক রেস্টুরেন্টের মধ্যে যে সসটা দিয়েছে, এই সসটা কিন্তু খুবই ভালো। এই সসের কারণে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আমাদের কম্বো প্যাকের মধ্যে কিন্তু ছিল ড্রিঙ্কস 2টা। আমি কিন্তু ফেসবুক এবং টিকটকের মধ্যে অ্যালেক্স ভাইয়ের ভিডিও অনেক আগে থেকে দেখি, তার সাথে হচ্ছে অ্যালেক্স ভাইয়ের ফেসবুকে কালকে দেখলাম যে একটা ভিডিও পোস্ট করছে এই চিকচিক রেস্টুরেন্ট। তারপরে কিন্তু ছোট ভাই আব্দুল্লাহ, তার সাথে হচ্ছে আমিনুলকে নিয়ে হচ্ছে আমরা চলে এসেছি চিকচিক রেস্টুরেন্টের মধ্যে। আর এখানে আসার পরে কিন্তু আমরা প্রথমে ভাবছিলাম যে অ্যালেক্স ভাইকে পাবো না, তারপর এখানে আসার পরে দেখতে পারি যে অ্যালেক্স ভাইকে, তারপর ওনার সাথে সেলফি তুলি, কিছুক্ষণ কিন্তু ওনার সাথে কথা বলি, আর উনি কিন্তু বাংলা ভালোই জানে দেখি। তারপর খাবার শেষ করে কিন্তু আবার কিছুক্ষণ কথা বলি, আর কথা বলা শেষ করে কিন্তু এখন আমরা বের হয়ে পড়ি, আর খাবার কোয়ালিটি কিন্তু 100-তে 100।